নমস্কার। এই কদিন ধরে পুরুলিয়া জেলায় তৃণমূলের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি আপনারা দেখেছেন কিভাবে বাঙালি এবং সাঁওতালদের মধ্যে বিভাজন করতে শুরু করেছিল বর্তমান শাসক দল। 30শে জুন হুল দিবসের সন্ধ্যায় মন্ত্রী সন্ধ্যারানী টুডু মহাশয়ার গ্রামে কাদলাগড়াতে কানহুর মূর্তি ভাঙা নিয়ে যে রাজনীতি চলছিল, যে মূর্তি ভাঙাকে আমরা ধিক্কার জানাই, কারণ আমরা প্রত্যেকজন স্বাধীনতা সংগ্রামীকে সম্মান করি, শ্রদ্ধা করি। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন বৈদ্যনাথ মান্ডি মহাশয়। এই বৈদ্যনাথ মান্ডির ঘাড়ে দোষটা চাপানো হচ্ছিল তিনি নাকি কানহুর মূর্তিটা ভেঙেছেন। এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা ধিক্কার জানিয়েছি। আপনারা বারবার করে দেখেছেন, আমাদের সাংসদ থেকে শুরু করে আমরা সবাই বৈদ্যনাথ বাবুর পাশে আছি। একটাই কারণ, আমরা সত্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে। আমরা সবসময় বলেছি পুরো ঘটনাকে রাজনীতিকরণ না করে এই পুরো ঘটনার সঠিক তদন্ত হোক। আজকে বিচারালয়ে বৈদ্যনাথ মান্ডি জামিন পেয়েছেন। তার কারণ বুঝতে পেরেছেন যে একজন অসহায় মানুষকে, বিচারপতি বুঝতে পেরেছেন একজন অসহায় মানুষকে ফাঁসানো হচ্ছে। আমরা শাসক দলের কাছে তথা মন্ত্রীর কাছে চ্যালেঞ্জ করে বলছি, আপনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সে তথ্য প্রমাণ সামনে নিয়ে আসুন। শুধুমাত্র একজন অসহায় মানুষকে, একজন খেটে খাওয়া মানুষ, একজন আদিবাসী মানুষকে কেন ফাঁসানো হচ্ছে? আমরা বৈদ্যনাথ মান্ডির পক্ষে আছি এবং তৃণমূলের যে বিভাজনের যে রাজনীতি, যে বিভাজনের রাজনীতি দিয়ে পুরুলিয়ার মাটিকে গরম করার চেষ্টা করা হচ্ছে, সেই বিভাজনের রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। তার কারণ হচ্ছে এই 9 বছরের উপরে যে শাসনকাল, এই শাসনকালে এই যে মানবাজার বিধানসভার বিধায়িকা, তিনি যে কোনো উন্নয়নের কাজ করতে পারেননি সাঁওতাল ভাই বোনদের জন্য, আদিবাসী মানুষের জন্য, সেই অনুন্নয়নকে চাপা দেওয়ার জন্যই 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এই খেলায় মেতেছেন, এই বিভাজনের রাজনীতিতে মেতেছেন। এই বিভাজনের রাজনীতিকে ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাচ্ছে এবং আমরা বৈদ্যনাথ বাবুর পাশে আছি, সঙ্গে আছি এবং তার জন্য যে আইনি লড়াই যা করা দরকার, সে আইনি লড়াইয়ের পক্ষে আমরা আছি। আপনারাও পাশে থাকুন এবং একজন সাধারণ মানুষের পাশে থাকুন যাকে একদম ফাঁসানো হচ্ছে, একদম রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ফাঁসানো হচ্ছে। আমরা বৈদ্যনাথ বাবুর পাশে আছি। এই নিরীহ মানুষটিকে আপনারা দেখুন, সবাই একে ফাঁসানো হচ্ছে। আপনাকে দেখে মনে হয় এই মানুষটি এই কাজটি করতে পারে? এই মানুষটি অশক্ত একজন মানুষ। এই তার শরীর দেখুন, একজন বয়স্ক মানুষ। এই বয়স্ক মানুষের পক্ষে নক্কারজনক কাজ কি করা সম্ভব? কোনোদিন করা সম্ভব নয়। এত বড় একটা বিশাল আকার মূর্তি, সেই মূর্তি কি তার পক্ষে ভাঙা সম্ভব? এই অশক্ত শরীর নিয়ে আমরা বলছি, সাধারণ মানুষকে বলছি যে দেখুন, তাহলেই তিনি বুঝতে পারবেন যে একজন প্রৌঢ় মানুষ, এই শরীর নিয়ে এত বড় এক বিশাল আকার মূর্তি কখনোই ভাঙা সম্ভব নয়। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বৈদ্যনাথ বাবুকে ফাঁসানো হচ্ছে। আমরা বৈদ্যনাথ বাবুর পাশে আছি এবং আগামী দিনে 21-এর বিধানসভা নির্বাচনে মানবাজার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে নক্কারজনক রাজনীতি, যে বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পথে নামবে এবং ভবিষ্যতে বৈদ্যনাথ বাবুকে সামনে রেখেই আমরা আদিবাসী সমস্ত ভাই বোনদের একত্রিত করব, লড়াই করব। আপনারাও পাশে থাকুন, আমরা পাশে আছি, আপনারাও পাশে থাকুন, সাধারণ মানুষ পাশে থাকুন এবং আমাদের জেলা নেতৃত্ব থেকে শুরু করে আমরা সবাই মানবাজার বিধানসভায় আমরা যারা কাজ করছি ভারতীয় জনতা পার্টি থেকে, আমরা সবাই বৈদ্যনাথ বাবুর পাশে আছি। আপনারাও পাশে থাকুন। আজকে সত্যের জয় হলো, ন্যায়ের জয় হলো এবং ভবিষ্যতে ন্যায়ের জয় হবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। চলো আমি স্যার